বিষয়টা নিয়ে একটা কনফিউশন সবার মধ্যে আছে, সেটা হচ্ছে যে আমি এনটিআরসি এর প্রভাষক এবং সহকারী শিক্ষক পদের জন্য ইংরেজিতে আনসার করবো নাকি বাংলা আনসার করব। তো প্রথমত হচ্ছে আমি আমার পরামর্শ, আমার মতামতটুকু দিব আমার অভিজ্ঞতা থেকে। আর প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে যে আসলে ইংরেজিতে আনসার করা যায় কিনা। তো এনটিআরসি এর যে সিলেবাস বা সার্কুলার আছে, সেই সার্কুলারে দেখবেন লেখা থাকে যে আপনি আইদার বাংলায় অথবা ইংরেজিতে আনসার করতে পারবেন, তবে দুইটার মিক্সড করা উচিত না। মানে মিক্সড করা বলতে যে আপনি কিছু পার্টের বাংলা লিখলেন, কিছু ইংরেজিতে লিখবেন, এটা লেখা যাবে না। তো প্রথম আমরা পেলাম যে অবশ্যই ইংরেজিতে আনসার করা যায়। দ্বিতীয় হচ্ছে আমার মতামত কি। আমার মতামত হচ্ছে যে প্রভাষক পদের জন্য অবশ্যই আপনারা ইংরেজিতে আনসার করবেন। আমি পার্সোনালি নিজেও ইংরেজিতে আনসার করছি, যেহেতু পাশ করছি এবং অলরেডি 2বার সুপারিশপ্রাপ্ত হয়ে ফাইনালি কলেজে আমি জব করতেছি। তো সেক্ষেত্রে ইংরেজিতে আনসার করলে এটার জন্য যে ফেল হবে কিছু এরকম কোনো বিষয় নাই। তো তারপর হচ্ছে যে আমার আসলে আমি কেন বলতেছি ইংরেজিতে আনসার করবেন, সেটার পক্ষে আমার আসলে যুক্তিগুলো কি। তো আমি মূলত আপনাদেরকে 4টার যুক্তির কথা বলবো, 4টা পয়েন্টস বলবো, যে পয়েন্টসগুলো আমি পয়েন্টসের উপর বেস করে আমি আসলে আপনাদেরকে বলতেছি। যে প্রথম যে পয়েন্টসটা সেটা হচ্ছে যে আমরা আসলে যে সিলেবাসটা একটু যদি দেখি, যে লেকচারার পোস্টের জন্য যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা মূলত আমাদের এই বিএসসি লেভেলের 10টা সাবজেক্ট, অর্থাৎ গড়ে আমি যদি 10টা সাবজেক্ট বলি, 10টা সাবজেক্ট থেকেই মূলত সিলেবাসটা করা হয়েছে। অর্থাৎ আমরা এই টপিকসগুলো অলরেডি আমরা পড়ে আসছি আমাদের বিএসসি লেভেলে বা এমএসসিতে। তো এই লেভেলে আমরা কোন মাধ্যমে পড়ছি, অবশ্যই ইংরেজি মাধ্যমে পড়ছি। তো ইংরেজিতে অনেক বিষয়গুলো আমাদের বোধগম্য বা অলরেডি আত্মস্থ করা আছে। অনেকে হয়তো নোট করে পড়ছে, অনেকের আবার বই আছে, সেই বই ফলো করে পড়ছে। তো যাদের এই রিসোর্সগুলো আছে তারা ওই অলরেডি একটা বিষয় পড়া, সেই বিষয়টাকে আপনি যখন একবার জাস্ট রিভাইজ দেবেন তখন কিন্তু সহজে আপনার আত্মস্থ হবে। আর একটা পড়া আছে আমরা ইংরেজিতে, সেটা আবার নতুন করে এই 10টা সাবজেক্ট যখনই আপনি বাংলায় পড়তে যাবেন তখন কিন্তু আসলে বিষয়টা আপনার কাছে অনেকটাই নতুনের মতো মনে হবে। তো আপনি যেহেতু ইংরেজিতে পড়া আছেন, সুতরাং আপনার কাছে বেশি যুক্তিযুক্ত হয় যে এই বিষয়টা এখন জাস্ট ইংরেজিতেই রিভাইজ দেওয়া। দ্বিতীয় যে প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই, যে আদৌ কি আসলে ইংরেজিতে ফুল আনসার করা এই সিলেবাসে সম্ভব কিনা, সেই প্রশ্নটা আমি আপনাদের কাছে করতে চাই। কারণ আপনি বিভিন্ন প্রোগ্রামিংগুলো আছে বা HTML CSS আছে, এইগুলো তো আসলে বাংলায় লেখা সম্ভবই না। এটা আপনিও জানেন, আমরাও জানি। এটা আপনি ইংরেজিতে লিখতে পারবেন, লিখতেই হবেই, মাস্ট বি। প্রোগ্রামিং তো আপনি বাংলা লিখতে পারবেন না, বা অনেকে ক্রিয়েটিভিটি হয়তো লিখতেও পারেন, বাট আমি ধরে নিচ্ছি এইগুলো আপনি ইংরেজিতেই লিখতে হবে। তাছাড়াও আমাদের আরও কিছু জিনিস আসে, যেমন ফ্লো চার্ট আসে, বিভিন্ন অ্যালগোরিদম আসে, তারপরে সুডো কোড আসে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন যে কনভার্সন সিস্টেমগুলো আসে, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন যে কি বলে যে শর্টিংয়ের যে ইয়াগুলো আসে। এই বিষয়গুলো আপনি যখন বাংলায় লিখতে যাবেন তখন দেখেন যে আপনি সিম্পলি একটা জিনিস, যেমন আমরা জানি যে ফ্লো চার্টে ইজ এ বলতে বোঝায় যে যদি এটা হয়, ইজ এ, তো ইজ IS এ। তো এই শর্টকাটটা আপনি কিন্তু হচ্ছে একটা ফ্লো চার্টে ব্যবহার করতে পারবেন, বাট আপনি যখন সেটা বাংলা লিখতে যাবেন তখন কিন্তু আসলে সেটা কি সম্ভব বাংলায় এটা তো আপনি ব্যবহার করতে, তখন আপনার লিখতে হবে যে যদি এটার থেকে এটা হয় বা এটা বড় হয়, মানে এটা সত্য হয় আর কি। তো এই ক্ষেত্রে দেখেন যে আপনি ফ্লো চার্টটা যখন লিখতে যাচ্ছেন তখন কিন্তু এই বিষয়টা একটু মানে বাংলা লিখতে গেলে একটু মানে দেখতে একটু অড লাগে। তারপর এরকম আরো অনেক বিষয় আছে, ম্যাথমেটিক্যালের বিভিন্ন আছে, বুলিয়ান অ্যালজেব্রা আছে, যেগুলোর সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আপনি যত সহজে ইংরেজিতে আপনি সাইড নোটটা দিতে পারতেছেন, এটা বাংলা দিতে গেলে একটু মানে একটু হরিবল লাগে আর কি, আপনি বড় লিখতে হবে। তো আদৌ আসলে আপনার হচ্ছে ইংরেজি এবং বাংলা মিক্সড হয়ে যাবে। আবার অনেক শব্দ আছে, যেমন আমি ধরি কম্পিউটার শব্দটাই বলি, এইটা আপনি বাংলা লিখতে গেলে যে যুক্ত অক্ষরগুলো লেখা, এটা যত সহজে লিখতে পারেন আপনি ইংরেজিতে লিখতে গেলে যত সহজ হবে। এরকম শুধু কম্পিউটার না, এরকম ম্যাক্সিমাম টপিকস যেটা হচ্ছে আমরা ইংরেজিতে অভ্যস্ত, বাংলায় লিখতে গেলে অনেক, আমি পার্সোনালি কথাই বলি, আমি বাংলা অনেক যেগুলো মানে সঠিক যে ইয়াটা মানে লেখাটা, সেটা হয়তো আমার লিখতে ভুল হবে, বাংলা লিখতে আমার ভুল হয় বেশি, আকার রসিকের দিঘিকার কোনটা কোন রসুকার, এইটা একটা ঝামেলা হয়ে যায়। তো ইংরেজিতে লিখলে এইটার একটা ঝামেলা নাই। তো সুতরাং এই দিক থেকে 2 নম্বর ইয়াতেও আমার কাছে মনে হয় ইংরেজিতে বেশি যুক্তিযুক্ত। তৃতীয় হচ্ছে সময় ম্যানেজমেন্ট। সময় ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি যদি বলি যে আপনার
আমাদের মোটামুটি যদি 100 মার্কের আনসার করতে হয় তো 10টা সেটের কথা বললাম যে আনসার করতে হবে ধরলাম। তো এই 10টা সেটে আনসার করতে হলে আপনার প্রত্যেক সেটে আপনার কি পরিমাণে আপনি সময় পাবেন 3 ঘন্টার মধ্যে আপনি হিসাব করেন। অর্থাৎ এই যদি আপনি বাংলায় একটা সেট আনসার করতে যান, আমি ইয়ে করে দেখছি যে 40 থেকে 45 মিনিটের নিচে এক সেট আনসার করা সম্ভব না। সেক্ষেত্রে আপনি যে 3 ঘন্টার কথা বলেন, 3 ঘন্টায় আপনি বড়দের 5 থেকে 7টা বাংলা আনসার করতে পারেন ফুললি। মানে যারা আমার মতো মানে এত বেশি র্যাপিডলি লিখতে পারেন না, র্যাপিডলি খুব দ্রুত লিখতে পারে এরকম সংখ্যা খুবই কম, যেহেতু আমরা বাংলার সাথে সংযোগ আমাদের অনেক দিন নাই। অর্থাৎ লাস্ট যারা হচ্ছে 4-5 বছর পড়াশোনা করছেন, পাশ করে আসছেন, অবশ্যই তাদের 4-5 বছর বিএসসি হয়ে গেছে, 4-5 বছর বাংলা লেখাই লাগে না, আমাদের যে কারিকুলাম সে অনুযায়ী সবাই জানি। তো সেক্ষেত্রে বাংলা আমি এত দ্রুত লিখতে পারিনি, আমি জানি না আপনারা খুব ফাস্ট লিখতে পারেন কিনা। তো বাংলা আসলে আপনি 100 মার্কের আনসার ফুললি আপনার মতো করে লেখা কখনোই সম্ভব না বাংলায়, ঠিক আছে? আপনি চেষ্টা করে দেখেন, প্রিভিয়াস একটা প্রশ্ন নেন, প্রশ্ন নিয়ে আপনি যদি দেখেও লেখেন বা যেভাবে হোক আপনি ফুল পারলে 3 ঘন্টায় আনসার করেন। যেটা কিন্তু ইংরেজিতে করা যায় কেন? ইংরেজিতে আকার ও শিকার লিখতে হয় না, যুক্ত বর্ণ লিখতে হয় না, যার জন্য খুব দ্রুতই লিখতে পারে। তারপর আপনি বাংলায় লেখা যতটা সময় সাপেক্ষ, ইংরেজিতে কিন্তু তত সময় সাপেক্ষ না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনি ইংরেজিতে লিখে সময় ম্যানেজ দ্রুত করতে পারবেন। চতুর্থ যে পয়েন্ট, এটা অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন, বাট আমি আমার পার্সোনালি মানে মতামতটা দিচ্ছি যে আপনি একই স্টুডেন্ট বাংলায় লিখলো, আরেকজন ইংরেজিতে লিখলো। এখন হয় কি যে বাংলার প্রতি, যেমন আমাদের মাতৃভাষা বাংলা, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ইংরেজি বিভিন্ন চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি যে ইংরেজির প্রাধান্যটা বেশি দিয়ে দিই। তো সে লেখে একজন, তখন আমরা দেখি যে না, ইংরেজি সে যেহেতু লিখছে তার মানে মনে করে যে না, তার ক্যাপাবিলিটি মনে হয় একটু বেশি বা ভালো, যদিও এটার সাথে বাস্তবিকের অনেক অংশে মিলবে না, বাট এটা আমার পার্সোনালি মনে হয়, যেহেতু আমার মনে হয় একটু মানে সফট কর্নার পেতে পারে, এটা একটা আমাদের আইডিওলজি কাজ করে। তো এই ওভারঅল 4টা পয়েন্ট আমি আপনাদের কাছে বললাম। হয়তো চতুর্থ যেটা আছে এটা আপনাদের কাছে হয়তো অনেকের কাছে বিষয়টা এরকম মনে নাও হতে পারে, বাট এটা একটা সফট কর্নার কাজ করতে পারে, এটা জাস্ট আমার একটা আইডিয়া। তো এইগুলোর কারণে এখন কেউ যদি বাংলা অ্যান্সার করতে চায়, তার কি সে ভুল ডিসিশন নেবে? অবশ্যই না। বাংলা অ্যান্সার করে অনেকেই ভালো ভালো মেরিট পজিশনে আছে, করতে পারেন, অসুবিধা নেই। বাট আমার কাছে বেশি যুক্ত মনে হয় ইংরেজিতে অ্যান্সার করা। আর সহকারী শিক্ষকের কথা যদি বলি, এটাই আপনি বাংলায় করতে পারেন। এটা আসলে যে সিলেবাস, সেই সিলেবাসটা আপনার হচ্ছে পুরো ইন্টারমিডিয়েট এসএসসির সিলেবাস। তো এই সিলেবাসে এমন কঠিন মানে বিষয়গুলো নাই, ফান্ডামেন্টাল বিষয়ই বেশি। আর আপনার হচ্ছে এখানে কিছু কম্পিউটার ফান্ডামেন্টাল আছে, যেটা আমরা হচ্ছে ওই ইন্টারে আইসিটি বই যারা আপনারা পড়ে পাশ করছেন তাদের কাছে এগুলা খুবই সহজ মনে হবে। সুতরাং এটা বাংলায় করলেও অসুবিধা নেই। আর এটাও যদি ইংরেজিতে করতে চান তাহলে সমস্যা নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।